তো এই যে দুপুর মানে 2টা বাজে, এখন চান করাই দিলাম ছেলেকে। গরম জল করে সাবান দিয়ে আজকে ডইলে দিলাম। দেখো আজকে কত পরিষ্কার লাগতেছে দেখে, দেখছো? একদম সাবান নেয় না, খালি পুকুরে চান করবে। আজকে কি তরকারি ভাত বাবা বল? লেজাটা উঠা তো একটু দেখি। আজকে হচ্ছে এই যে পাবদা মাছ। ধরা হয় না, লেজাটা ভালো করে ধর। এই যে পাবদা মাছ আজকে আনছে, সকালবেলা গেছে বাজারে যায়, দেখে কি পাবদা মাছ আছে, মানে কম টাকায় পেয়ে গেছে। পাবদা মাছ নিয়ে চলে আসছে, আর তা দিয়ে হচ্ছে আলু সিদ্ধ করে সেটা দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল করছি। তো চলো আমি এই যে চান করবো, মানে 2টা বাজে। এতক্ষণ তো ঠান্ডা ঠান্ডা বলে চুপচাপ ছিলাম। তো এখন গরম গরম জল করে ছেলেকে চান করাই দিলাম, আর আমি এখন জল গরম বসাইছি। তো ছেলেকে চান করায় খাইতে দিলাম, আর আমি এখন চান করবো, পূজা দিব। আর ওষুধটা খেয়ে নিস বাবা, খাওয়ার পরে ওষুধ আছে দুপুরে। তখন কয় পিস মাছ খাইছিলি? 1 পিস মাথা? 2 পিস? 2 পিস? 2 পিস নিছিলি ছোটো ছোটো? তারপরে এই যে হচ্ছে ওই তো মানে 3 জনের 3 পিস করে হয়, তারপর 2 পিস বেশি হয়েছিল খালি। তার মধ্যে আমি খাইছি 2 পিস, আর 1 পিস পাবো আছে। আর আমি, তুই তো হিসাবে আর পাস না। তো চলো, আর আবহাওয়া তো কী বলবো, 2-3 দিন ধরে একদম মেঘলা। বেশি দেখো রোদ উঠে নাই, একদম মেঘলা আবহাওয়া। তাও একটু আজকে একটু আর কি করছে, তা ওই সাইডে দেখো মেঘ সাজাইছে, ওই যে এদিকে মেঘ সাজাইছে চারিদিকে। আর রাত্রে কি বৃষ্টি, কি বলবো, রাত্রে প্রচণ্ড বৃষ্টি। তো রাত্রে যে এত বৃষ্টি তুই জানিস না বাবা? না জানিস না? আমার ছেলে জানি না বৃষ্টি, হাই রে বৃষ্টি, আর এত এরকম করতেছে, ধাম ধাম মানে পড়লু মাথার উপরে এইরকম লাগাই দিচ্ছে, বাপরে। মানে ঠাস ঠাস করতেছে, বম ফাটলে যেরকম হয় না ওইরকম, এত শব্দ, বাপরে বাপ। তুই জানিস না? না, আমি ভাবতেছি বাবা তো যে ভয় পাবে নাকি, আরও জানি না। আমি শেষে কাঁথা কাঁথা মুড়ি দিয়ে কান টান ঢাকছি। 2বার করে এরকম, একবার ওরকম হইলো ঝড়, তারপর থামলো, তারপর কিছুক্ষণ পর আবার মানে মধ্যরাত্রে একবার হয়েছে, আর মানে ভোরবেলার দিকে একবার মনে হয় ঝড় হয়েছে, এরকম অবস্থা। তো চলো, সকালে উঠে আজকে 8টার আগে রান্না হয়ে গেছে। 8টার আগে রান্না বান্না করছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে আজকে অনেক দূরে গেছে কাজে। তো ওই জন্য 8টার আগে রান্না বান্না হয়ে গেছে, ভাত নিয়ে গেছে। আর বাড়িতে যে আমার মা আর ছেলে। তো অনেকক্ষণ এই যে কাজটা সারলাম, কাজটা সেরে একটু মোবাইল দেখলাম। তারপরে যে এখন ছেলেকে চান করাই দিলাম, আমি এখন চান করবো, পূজা দেবো। তো রাত্রেবেলা হচ্ছে দেখি, আজকে চাউমিন খাবো। হ্যাঁ হ্যাঁ, ডিম চাউমিন। কী খাবি? মোমো? বিরিয়ানি? বাবা, যে যার কাছ থেকে মোমো খাই সেদিন দেখাইলাম তোমাদের যে ওই মোমোটা ভালো না। যে ছেলেটার কাছ থেকে মোমো খাই, ওই ছেলেটার মোমো এত সুন্দর বানায়, কি বলবো। খাই আমিও পাগল হয়ে গেছি, তোমাদের দাদা ভাইও এখন মানে খাইতো না, এখন ওনারও চাট লেগে গেছে ওই মোমোটা খায়। তো ওই ছেলেটা কদিন ধরে বসে না, বৃষ্টি তো ওই জন্য মানে দূরে বাড়ি, তো বাজারে বসে না। তো আজকে যদি বসে দেখে তোর বাবাকে ফোন করবো, যদি বসে তাহলে হচ্ছে ফোন করবো, যদি দেখে আসো বসছে নাকি, তাহলে যাস, হ্যাঁ নিয়ে আসবি। তো চলো আমি চান দান করি। আর রাত্রে কী যে হবে জানি না, যাই হোক রাত্রিবেলা মানে ভাত অল্প করে রান্না করি, এখন বারবার ভাত খাই না, মানে ভাত খেলে আমার শরীরটা ভার হয়ে যায়। মাপ করে চাল নিই এখন। আর হচ্ছে গোলা রুটি বানাতে চাইছিলাম, আজকে সকালে বানাই নাই, ভাতই করে দিচ্ছি, কারণ রাত্রেই রুটিটা করবো। তো রাত্রে রুটি করবো, আর হচ্ছে তরকারি অল্প একটু আছে, দেখা যাক কী করি, কিছু একটা করবো, ডাল টাল যাই হোক, ডাল রুটি করতে পারি। ও আজকে নিমন্ত্রণ আছে তো, কালকে নিমন্ত্রণ ছিল, আমার ছেলে গেছিলো, আর ওই যে তোমাদের দাদাভাই আমার বর গেছিলো, আমি যাই নাই, বাড়িতে ভাত ছিল ওগুলো খাইছি রাত্রে। আর হচ্ছে আজকেও নিমন্ত্রণ আছে, এক বাড়িতে নারায়ণ পূজা করবে। তো তুই আর তোর বাবা যাই খাই আসবি নাকি? আর আমি আমার জন্য মোমো এনে দিবি, খেয়ে নিব। তো তো চলো, আজকে নিমন্ত্রণ আছে, ভালো দিনে নিমন্ত্রণ। আমার আবার ভালো লাগে না নিমন্ত্রণ ঘন ঘন, বিরক্ত। তো ওরা যাবে, যাই খাই আসবে। আর এমন দিন পড়ছে না, কি বলবো, কোথাও যাইতেও ভালো লাগে না, আবার বাড়িতেও একা ভালো লাগে না, শুয়েও ভালো লাগে না, কিছুই যেন ভালো লাগে না, কেমন যেন দিন। মানে কবে থেকে যেন রৌদ্রের মুখ দেখি না, এরকম অবস্থা। 2-3 দিন ধরে এরকম লাগাইছে। কয়দিন যেরকম থাকবে নিম্নচাপ মনে হয়, কয়দিন থাকবে জানি না। তো চলো একটু মানে চান না করলে কেমন লাগে, শরীরে একটা গরম আছে কিনা, চান করে তারপরে পূজাটা দিই। তারপরে রাত্রি কী রান্না করছি দেখা হবে, কেমন? অবশ্যই দেখাবো কী রান্না হবে। আজকে তো নিমন্ত্রণ আছে, কী আর রান্না হবে। যদি যাবে, আর যদি না যায়
বিকালে যাবি, তোর বাবা আসবে 4টার সময়, আসলেই দুইজনে চলে যাবি, খাই আসবি। তারপরে রাত্রে নয় 2-1টা গোলা রুটি বানাবো, আর ওরাও যদি খাবে, আমি খাবো, বাস। আর কি হাওয়া দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে কি হাওয়া ছাড়ছে দেখছো, এই যে দেখো, দেখো দেখো চারিদিক থেকে হাওয়া, বাপরে বাপ, দেখছো কিরকম হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই যে এদিকে খুব হাওয়া দিচ্ছে, মানে চারিদিক থেকে হাওয়া আসতেছে, হাওয়া দিতেছে খুবই। ওই যে গাছের আগায় দেখো কেমন হয়ে গেছে, মানে খুবই হাওয়া দিচ্ছে আর কি, ঠান্ডা, মানে যত মানে রাত আসতেছে তত ঠান্ডা জড়াই ধরতেছে, এরকম অবস্থা। মানে আমি ভাবলাম যে এখন চান করি, একটু মানে ফর্সা হয়েছে, রোদ মানে ফর্সা হয়েছে, আর এখনই যে অন্ধকার হয়ে আসতেছে, দেখো 2টা বাজে, তবু মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। কই দেখি চুল ঝাঁকা তো দেখি, এই যে আমার ছেলে চুল কাটছে, কই ঝাঁকা, এদিকে এদিকে এদিকে, এখান থেকে দেখা যাবে ভালো, খালি স্টাইল, ওই দেখো দেখো সামনে চুল মানে রাখছে বড় বড়, আর পেছন দিকে ছোট, এখনকার চ্যাংড়া ফ্যাংড়ার যে স্টাইল, বাপরে বাপ, ওই যে দেখো, হয়েছে হয়েছে। তো চলো আমি চান টান করি, তারপরে দেখা হচ্ছে আবার। চান করাই দিলাম, এখন কত ভালো লাগলো না, সাবান দিয়ে, সাবান দেয় না, দেখো কত এখন ফর্সা লাগতেছে, সাবান দিবে না, কালি ধুলাবালি দিয়ে খেলবে, আর ওই পুকুরে যাবে, পুকুরে ঝাঁপাবে, এই করে করে এই যে টন্সটা ফুলাইছে, গলার টন্সটা, জানো, ও বাপরে স্টাইল রে ও। তো চলো টাটা, চান করি, তারপরে দেখা হচ্ছে পরে, হ্যাঁ। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, মানে এখন কয়েকটা গোলা রুটি করলাম, তোমাদের দেখাচ্ছি। তো চলে গেছে, ওই যে মাঠে ঘুরতে গেছে, কোথায় রাস্তায় আসে নাই, আর তোমাদের দাদাভাই কাজে থেকে বাড়ি আসলো, আসার পরে হাটে গেছে, হাটে থেকে আসুক তারপরে দেখা করছে। তো আমাদের এখানে আজকে হাট আসছে, তো হাটে থেকে কী আনবে আজকে দেখা যাক। তো চলো টাটা। কোন যাবো ওই বাড়ি যায়, তাহলে জায়গায় বসে বললো মানুষ রয়েছে, আমি খাবেন সব ধরে যা বসে বললো, তো বসে বলে কি হলো, খাইতে গেছে নিমন্ত্রণ, তো বসবে না, না যদি তাড়াতাড়ি বসে তাহলে খাইতে পাবে না। তো এই যে দেখো, এই যে গোলা রুটি করেছি আমি, 2টা খাইছি, আর এই যে দেখো, ধর ধর ধর, আমি খাবো না তো, এই যে গোলা রুটি করছি, আর এই তরকারি ছিল একটু, তাই আমি হচ্ছে 2টা গোলা রুটি খাইছি। আর আমার এই যে ছেলে ওই এখন আসলো, ওই যে রাস্তা থেকে হেঁটে আসলো, তাই ওর খিদা লাগিয়ে গেছে, এখন খাবে, খাওয়া দাওয়া, আবার নিমন্ত্রণ বাড়ি খাইতে যাবে, তাহলে যাই দেখা ওরা যায় নাকি। রাত্রে কিন্তু একা একা ওইদিকে যাস না, যদি যায় তাহলে যাস, পাড়ার সবাই খাই আসলো, পাড়ার সবার খাওয়াই গেছে, আর তুই ওরা এখন যাবে, ওরা চলে গেছে মনে হয়, খাইয়ে দিয়ে চলে আসলো নাকি। তো চলো, তোমাদের দাদাভাই আসুক তখন দেখাবো, হাটে থেকে আসুক। তরকারি সব নিয়ে নিলি, মাছটা নিয়ে নিলি, নিয়ে নে। হ্যাঁ, না আমি বলি না কিছু, আমার সাথে দেখাই হয় না, এই যে আমি মানে গোলা রুটি বানাইতেছিলাম আর চলে এসেছে, মোমোর কথা বলি নাই। তো চলো বন্ধু, দেখো আমি শুয়ে পড়ছি, তারপরে যে আসছে হাটে থেকে, তো মোমো নিয়ে আসছে, চলো দেখো খাওয়া দাওয়া। তো এই যে মোমো নিয়ে আসছে, এই যে এই যে এই যে এই মোমোটা মানে ওই ছেলেটার কাছ থেকে খুবই ভালো বানায়, সেন্টই বলে যাবে যে হ্যাঁ মোমো চলে আসছে। তোমার 3টা খায়, আর এই তুই 3টা খা। কাল সেদিন আনছিল যে তোমাদের দেখাইলাম, ওই মোমোটা ভালো না, 8টা ওই মোমো একদম খারাপ। আমি 2টা। আগে খাইতো না তোর বাপে মোমো, এখন এর দেখে দুধ গরম করে খাটো। এই দেখো পক পক খাই দিচ্ছে এরা রে, খালি খা না খালি খা, না খেলে যা, না খাইলে পাওয়া যাবে না, যা খাই নিতেছে, দে না দিলে খামো কি করে, খা। তোর বাপের পাত লাগছে, খা ওই খাবি 3-4, তুই 2টা খা। না খা, কয় খাইলি যা কালকে টাকা পেলে তাই দিবি। আনতে আনতে শেষ, দেখছো মোমোটা এত স্বাদ, কি করবো, এই চাটনিটা বেশি স্বাদ। চাকরি খাম কি তাড়াতাড়ি হতো? আছে চাপড়ি আছে,
আছে বলে তরকারি নেই, তরকারি নেই। খুব স্বাদের। জল নিয়ে তো, জল নিয়ে তো। স্যুপ খায়, স্যুপ খাই নে। এর মনে হয় সত্যি খুবই স্বাদ। এত সুন্দর করে এই চাটনিটা বানায় কি বলবো তোমাদের, দারুণ। তো একদিন ভাবছি 100 টাকা আনবো, তো সেদিনে যে গেল 100 টাকা দিছিলাম ঠিকই, কিন্তু ওতে গ্রিন চিলি সস, রেড চিলি সস, হুম সস, হুম অনেকগুলো মশলা দেয়। অনেক কিছু দেয়, মানে রসুন, কাঁচা রসুন দিয়ে নিজের বাড়িতে বানায় মশলাটা। আর এই যে হলো স্যুপ, স্যুপটাও ভালো হয়। মোমোটাও মানে এত সুন্দর সেন্ট মোমোর কি বলবো। তো সেদিন আনছিল, ওই ছেলেটা বসে নাই বললাম, সেদিন আনছিল, আর একদম ভালো না। 60টা লস। 60 টাকা আনছিল, লস একদম। আর তো ধরতে গেলে 100 টাকাই লস।